আজকে যে রাস্তাটা দেখে আসাও আর আমি যে রাস্তাতে যাই আসি এর একটা বিশাল বড় ইতিহাস আছে। একটা সাধারণ কোশ্চিন যে রাস্তার সাইডে যে গাছ লাগানো থাকে, জিরানি ঘর থাকে, মাইলস্টোন মানে পিলার যেটা খুঁটি করে খুঁটি থাকে, আসলে এই খুঁটিগুলা কোথায় থেকে আসলো বা কে বা নিয়ে আসলো ভারত? সিস্টেমটার পদ্ধতিটা প্রচলন ভারতে প্রথমে কেরা করলো এর বিষয়ে জানতে পারবো এই রাস্তা থেকে। কারণ এই রাস্তাটা ছোটো মোটো একটা রাস্তা না, অথচ মডার্ন কোনো একটা রাস্তা না, এটা বহুত পুরানো একটা রাস্তা, প্লাস বহুত বড় একটা রাস্তা। এশিয়ার ভিতরে সব থেকে বড় রাস্তা এটা হইতে পারেন। প্লাস বর্তমানে এটা মডার্ন টাইমে AH1 একটা অংশ। আর রাস্তাটা এতই বিশাল যে ধারণার বাইরে। আর প্রথমে এই রাস্তা দিয়ে আমি আসলাম, কারণ এর আগে বহুত রাস্তা করছি। কাশ্মীর থেকে আসাম থেকে মধ্যপ্রদেশ থেকে পাঞ্জাব, এই রাস্তায় কোনো দিন চলি না, এটাই প্রথম দিন চলা এই রাস্তাতে। তো চলো ছোট্ট একটা ইতিহাস আর অজানা তথ্য একটা জেনে নিই। আফগানিস্তান থেকে শুরু হয়ে বাংলাদেশ এসে শেষ হয়। এই রাস্তাটা 500 বছর ধরে বলবে না। আর আজকে ওই রাস্তা দিয়ে কোটি কোটি মানুষ যায়, হাসে, চলে, বাসে। এটা শুধু একটা রাস্তা না, এটা একটা ইতিহাস, রাজনীতি। আর এর পিছনে বহুত একটা ইন্টারেস্টিং গল্প আসে। কীভাবে এই রাস্তা একটা স্বপ্ন থেকে শুরু হয়ে তৈরি হলে এশিয়ার আইকনিক রাস্তা। সেই সময় পুরানা যুগে এটা একটা এশিয়ার আইকনিক মানে অন্যতম কইতে পারেন আর কি, পারেন আর কি। 1600 খ্রিস্টাব্দ শেরশাহ সুরি নামের একজন ভারতের শাসকে এমন একটি রাস্তা বানায় যেটা দেশের এক প্রান্তে থেকে আরেক প্রান্তে জুড়ে দেয়। সাম্রাজ্য চালাতে সেনা, ডাক, বাণিজ্য সব কিছু দ্রুত চলার দরকারের প্রয়োজন অনুভব করে এই রাস্তাটা বানায়। আর তার একমাত্র উপায় একটা বিশাল পাক্কা রাস্তাই ছিল, তাছাড়া কোনো ব্যতিক্রম ছিল না। কারণ সে টাইম না কোনো না কোনো ফ্লাইটের সিস্টেম ছিল, এলিভেটরের সিস্টেম ছিল। তখন তৈরি করেন ইরশাদ-ই-আজম, আজকের যেটা আমরা জিটি রোড বিলাক কই আর কি, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ইতিহাসে বহুত নাম শুনছি, অথচ এটার পূর্ব বাংলাদেশ সোনারগাঁও থেকে পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তানের পেশোয়ার পর্যন্ত এই রাস্তাটা যায় আর কি। এত লম্বা একটা রাস্তা। এই পুরো রোডই তৈরি হয় হাজার হাজার কিলোমিটার ভিতর দিয়ে। তার পাশে গাছ ছিল, বিশ্রামাগার, যা আমরা কি ভাই রেস্ট হাউস বলে পাবো পারি। রাস্তার 25 কিলোমিটার ফাঁকে ফাঁকে রেস্ট হাউস বানানো আসলে আর কি। আর ছিল কুয়াশা, কোষ মিনার, এক একটা মাইলস্টোন। রাস্তাতে এখন মডার্ন রাস্তাতে যেগুলো মাইলস্টোন থাকে, এই 500 বছর আগেও শেরশাহ সুরি তার রাস্তার মাইলস্টোন লাগাই দিয়েছিল, যাতে পর্যটক যারা ঘুরতে আসে তাদের সুবিধা হয় আর কি, যে ঠিক রাস্তাতে যায় আছি বা কত রাস্তা পরেই তার নির্দিষ্ট সীমানা থাকে। তুমি একবার ভাবো তো, এমন একটা মানুষ 500 বছর আগে যা করেছিলেন, আজও আমার জিপিএস ছাড়াই ওই পথে চলি। তখন জিপিএসেরও দরকার ছিল না। জিটি রোডের দৈর্ঘ্য প্রায় 2500 কিলোমিটার। শেরশাহ সুরি 1540 সনে এই নিজ উদ্যোগে এই কামটা করেন, রাস্তাটা বানায় আর কি। এই রোডের প্রতি 20-25 কিলোমিটার বানানো ছিল সারাই, যেটা বিশ্রামাগার, যেখানে মানুষ রেস্ট করে আর কি। আর প্রতি মাইলে ছিল কোষ মিনার,
মাইল পিলার, মাইল স্টোন আর কি কই আমরা, যেন প্রতীক। আর যদি জীবনে মনে কয় যেমন একটা রাস্তায় যাবো যে রাস্তায় কোনোদিন পথ শেষ হবো না, তাহলে তোমার জন্য জিটি রোডই পারফেক্ট। কারণ রাস্তাটা এতই লম্বা, বিনা কানেক্টেডে, বহুত লম্বা। তো ওই রাস্তায় আসা আরও রাস্তাটা শেষ করার ইচ্ছা থাকলে। আর আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালোই লাগলো, কারণ জীবনের প্রথম নিজেও অনুভব করতে পারলাম, প্লাস জানতে পারলাম যে গাছ লাগানোর পদ্ধতিতে আসলে তো শেরশাহ সুরির। রাস্তার পাশে আমরা বাস স্ট্যান্ড থাকাটাও আসলে শেরশাহ সুরির, রাস্তার পাশে জিরানীঘাট থাকাটাও শেরশাহ সুরিরই ধারণা। আর রাস্তায় যে পিলার লাগানো, মাইলস্টোন লাগা, ওইটা আসলে তো শেরশাহ সুরিরই ধারণা। ওইটা ধীরে ধীরে পুরানো জগতের দিকে ক্রমাগতভাবে ধীরে 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 মডার্ন আছে আর কি। আর এই রাস্তার বহুত গুরুত্বপূর্ণ ব্যবস্থা পুরানো টাইমে ছিল, যেটা ডাক ব্যবস্থা, ডাক চলাচল করার জন্য করতে। কারণ 20-25 মাইল ফাঁকে ফাঁকে যেটা জিরুনি ঘর আছিল, ওই ঘরে একটা একটা করে ঘোড়া রাখা আছিল, ঘোড়া লাগা মানুষ রাখা ছিল, ও ঘোড়া দিয়ে ডাকগুলো সরাসর করা হয়েছে আর কি। মানে এক স্টপ থেকে আর এক স্টপ, আর এক স্টপ থেকে আর এক স্টপ। খুবই একটা অদ্ভুত ধারণা আজকে এসে জানতে পারলাম। তো আশা করি ভিডিওটা ভালোই লাগবো, অল্পটুকুলেও জ্ঞান পাওয়া, কী কয় অজানা তথ্যটা জানবো আর কি। তো শেয়ার করো। অথচ আর একটা কথা, কিন্তু গ্র্যান্ড ট্র্যাকের আগেও কিন্তু রোড ছিল, কিন্তু ওই রোডের হাতে এই রোডগুলো কম্পেয়ার নেই বা তুলনা করা সম্ভব না, কারণ এটা একটা বিশাল রোড, এশিয়ার ভিতরে সব থেকে বড় রোড। আর এগুলো ছোটো ছোটো রোড ছিল, যদিও পার্থক্যটা আমি নিজেই জানতে পারেন।